আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। টি শার্ট ডিজাইন ফুল কোর্সে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমাদের সফটওয়্যারটা আমরা ইনস্টল করে ফেলেছি। এখন হচ্ছে এই সফটওয়্যারের মধ্যে আমাদেরকে ডিজাইন করতে হবে বা কাজ করতে হবে। হ্যাঁ, এটার জন্য আমাদের আসলে এক একজনের সফটওয়্যারের ইন্টারফেস বলেন, এটা এক এক রকম হতে পারে। আপনার ইলাস্ট্রেটরের যে ভার্সন থাকবে বা আপনার ইলাস্ট্রেটরের যে আহ, ইয়েটা থাকবে, কত সালের আপনি ইনস্টল করছেন সেটার উপরে নির্ভর করবে আপনার অ্যাকচুয়ালি ইন্টারফেসটা দেখতে কেমন হবে। তবে সবগুলোতেই মোটামুটি সেম আছে। আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করতে পারি অথবা ফাইল থেকে নিউ অপশনে যাব। এটা কারণ হচ্ছে আমরা যদি এখানে কাজ করতে চাই বা এই সফটওয়্যারের মধ্যে কোনো ডিজাইন করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে একটা ডকুমেন্ট তৈরি করতে হবে, একটা ফাইল তৈরি করতে হবে। সো এই ডকুমেন্ট এবং ফাইল এটা তৈরি করার জন্য আমাদের প্রথমে ফাইল থেকে নিউ অপশনে যাব বা ক্রিয়েটে যাব, কিংবা কিবোর্ডের শর্টকাট ইউজ করতে পারি। কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্রেস করে আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস এন প্রেস করব, সো দ্যাট আমাদের এই অপশনটা চলে আসবে। যেটা সহজ সেটাই আপনি করবেন। এরপর আমাদেরকে এরকম একটা উইন্ডো পাবো আমরা। এটাকে আমরা একটু সেট আপ করে নেব। আজকের একবার যদি আমরা সেট আপ প্রসেসটা শিখে ফেলি, তাহলে আমরা সবসময় এই সেট আপের উপরে ডিজাইন করতে পারবো। খুবই ইজি প্রসেস। হ্যাঁ, সো সেট আপটা কীভাবে করবো দেখেন। প্রথমত আমরা এখানে প্রিন্টে ক্লিক করব। চাইলে আমরা প্রিন্টেও করতে পারি অথবা কাস্টম রাখতে পারি। এখানে জাস্ট রিসেন্ট যেটা আছে এটাতে সিলেক্ট করতে পারি, কোনো সমস্যা নেই। সো চাইলে আপনি প্রিন্টেও দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনি এখানে নাম দিবেন। আপনার যে ডকুমেন্ট থাকবে সেটার নাম কি হবে সেটা আপনি দেবেন। সো আমরা এখানে ধরুন হচ্ছে বেসিক টুলস এরকম একটা নাম দিলাম। অ্যান্ড দেন হচ্ছে এখানে আমাদেরকে ডাইমেনশন দিতে হবে। অ্যাকচুয়ালি আপনি যেই ডকুমেন্টটা নেবেন এটার একটা সাইজ দিতে হবে। এটা ডকুমেন্টের যে ডিজাইনটা করবেন বা যে কাজটা করবেন সেটা কতটুকু বড় হবে, কতটুকু হাইট হবে, কতটুকু উইথ হবে, এই জিনিসটা আপনাকে এখানে দিতে হবে। হ্যাঁ, সো আমরা যেহেতু টি শার্ট ডিজাইন করব, আমরা এখানে একটা সাইজ দিয়ে দিব, যেই সাইজটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা সাইজ, এবং এইটা আসলে এই সাইজে ডিজাইন করলে আপনি অলমোস্ট সব জায়গাতে ইউজ করতে পারবেন। হ্যাঁ, মার্স বাই অ্যামাজন থেকে শুরু করে প্রিন্ট অন ডিমান্ড, তারপর হচ্ছে এই সমস্ত যত সাইট আছে, মানে একটা ডিজাইন সাইজ যেটা আপনার ক্লায়েন্ট থেকে শুরু করে সব জায়গায় ইউজ করতে পারবেন। সো এরকম একটা সাইজ হচ্ছে আমরা জানি স্ট্যান্ডার্ড সাইজ, সেটা হচ্ছে 12 ইঞ্চি বাই, আমরা এখানে ইঞ্চিতে নিব। সো আপনি দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ইঞ্চিস, পিক্সেল, মিলিমিটার, তারপর হচ্ছে পিক্সেল, অনেকগুলো আছে। সো আমরা যেহেতু এখানে ইঞ্চিতে নিতে চাচ্ছি, সো ইঞ্চিটা সিলেক্ট করব। অ্যান্ড এখানে হচ্ছে আপনি 12 ইঞ্চি সিলেক্ট করবেন আর এখানে হচ্ছে 16 দেবেন। হ্যাঁ, 12/16 এইটা মনে রাখবেন, সো দ্যাট সবসময় আপনি এই সাইজের উপর কাজ করতে পারবেন। আপনি যদি কোনো কারণে ক্লায়েন্ট আপনাকে বলে, ক্লায়েন্ট অনেক সময় হতে পারে সে বলে দেবে যে আমাকে এত ইঞ্চি বা এত ইঞ্চি একটা সাইজের উপর ডিজাইন দিবা, কিংবা সে আপনাকে বলতে পারে তুমি হচ্ছে আমাকে এত পিক্সেল বাই এত পিক্সেলের ডিজাইনটা দিবা। তাহলে আপনারা যে কাজটা করবেন এখানে পিক্সেলটা সিলেক্ট করে দেন আমরা ওই পিক্সেলে এখানে আসলে দিয়ে দেবো। সো এটা আসলে বেসিকলি ক্লায়েন্ট আপনাকে বলে দেবে, বাট ক্লায়েন্ট কিছু না বললে আমরা 12/16 এটা রাখবো। আর আর এখানে কিছু করার দরকার নেই। অনেক সময় ডিজাইনের আর্টবোর্ড দুইটা প্রয়োজন হতে পারে, মানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা ডিজাইন হতে পারে। এক্ষেত্রে আমরা আর্টবোর্ডের সংখ্যাটা বাড়িয়ে দেবো। আর্টবোর্ড কী জিনিস একটু পরে আমরা বলবো। তারপর আপনি চাইলে এই যে আর্টবোর্ডের সংখ্যাটা বাড়িয়ে দিতে পারেন, তবে দরকার নেই। এটা আমরা পরবর্তীতেও ডকুমেন্ট ক্রিয়েট করার পরেও করতে পারবো। সো এটাকে আমরা এইভাবেই চাইলে আমরা রাখতে পারি। এখানে ব্লিড এরিয়া আছে, এটার আমাদের আপাতত কোনো কাজ নেই, সো এটাকে আমরা স্কিপ করি। দেন আমরা যেটা করব এখানে অ্যাডভান্স অপশনে যাব। এখানে কালার মোড অপশন পাবো, দুইটা কালার মোড পাবো বেসিকলি, একটা হচ্ছে 8GB আর একটা হচ্ছে CMYK। এই যে 8GB এবং CMYK এটার বিস্তর একটা ক্লাস আছে আপনাদের কালারের উপরে, সো দ্যাট কালার নিয়ে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। জাস্ট এটুকু মনে রাখবো, CMYK সাধারণত প্রিন্টের জন্য ডিজাইন করা হয়, মানে যেই ডিজাইনটা প্রিন্ট করা হবে, যে ফাইলটা প্রিন্ট করা হবে, এটাকে আমরা সাধারণত CMYK দিই। আবার যেই ফাইলটা প্রিন্ট ছাড়াও আর আপনার ওয়েবসাইটে আপলোড হবে, বা যে আমরা প্রিন্ট মিডিয়া ছাড়া যে সাধারণত ইলেকট্রিক মিডিয়া যেটাকে বলি, বা ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় আপলোড হবে, তখন 8GBতে আমরা ডিজাইন করব। এখন 8GBতে ডিজাইন করলেও আপনি প্রিন্ট করতে পারবেন, CMYKতে করলেও আপনি প্রিন্ট করতে পারবেন, ওটা নিয়ে কোনো সমস্যা না। এটা এখন বর্তমানে যে মেশিনগুলো আছে বা ক্লায়েন্টটা কিন্তু বর্তমানে বেশিরভাগ 8GBতেই চায়, কারণ মেশিনগুলো এখন এরকমভাবে তৈরি করা হয়েছে যাতে করে 8GBতে ডিজাইন করলেও প্রিন্ট করা যায়।
ওইটা কোনো ম্যাটার না, আমরা এটা পরেও চেঞ্জ করতে পারবো, সুতরাং আমরা 8 GB রাখতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর এখানে আর কিছু করতে হবে না। আপনি যদি চান এখানে আরেকটা অপশন আছে রাস্টার ইফেক্ট। সো রাস্টার ইফেক্ট যে অপশনটা, সেখানে আপনি 300 ppi করে দেবেন। আচ্ছা, রাস্টার ইমেজ হচ্ছে ইমেজের যে অ্যাকচুয়ালি আপনি আউটপুট বের করবেন, বা এখানে যে ধরনের ইফেক্টগুলো আপনি ইউজ করবেন, লাইক যে ইফেক্টগুলো অ্যাকচুয়ালি রাস্টার হবে, রাস্টার এবং ভ্যাক্টর, এটা আমরা বুঝবো একটু পরে, আমরা একটু পরে এটা নিয়ে আলোচনা করব। সো তখন আমরা একটু বলে দেবো, যেমন কোনটা রাস্টার ইমেজ কোনটা ভ্যাক্টর, সেটা আমরা কিছুটা আলোচনা করব। এছাড়াও আপনাদের যে বেসিক টুলস আছে, সেই টুলসের মধ্যে রাস্টার এবং ভ্যাক্টর নিয়ে আলোচনা করা হয়েছে। সো দ্যাট আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করবো, আর কোনো কাজ নেই, আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। সো দ্যাট আমাদের এখন যে ডকুমেন্টটা, সেটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে গিয়েছে। নাইস। এখানে একটা তরমুজের আছে, এটা গরমে খাওয়া যাবে। সো আমরা কিন্তু এখন ডকুমেন্ট তৈরি করে ফেললাম। নাইস। সো এই কাজটা সবাই করতে পারবেন, এবং আমরা এই যে ডকুমেন্ট তৈরি করলাম, এটা আজকে দেখালাম, সবসময় কিন্তু আর ডকুমেন্ট তৈরি করা দেখাবো না, এটা আপনারা বুঝে যাবেন, বা আজকে যদি যারা বুঝে নেই তারা কয়েকবার দেখবেন, সো দ্যাট আপনারা বুঝে যাবেন। সো আমাদের ডকুমেন্টটা তৈরি হলো, এবং এখানে যে হোয়াইট অপশনটা দেখতে পাচ্ছি, এইটাই হচ্ছে মূলত আর্টবোর্ড। হ্যাঁ, সো আজকের ক্লাসে আমরা বেসিকলি ইলাস্ট্রেটরটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা দেখলাম, সেটা শিখলাম। ইলাস্ট্রেটর কীভাবে ডকুমেন্ট তৈরি করতে হয় সেটা শিখলাম। এখন হচ্ছে আমরা কয়েকটা টুলস দেখব, বেসিক ইলাস্ট্রেটরের উপরে কিছু জিনিসপত্র দেখব, কারণ এটা দিয়ে আমরা পুরো কোর্স জুড়ে ডিজাইন করব, পুরো কোর্স জুড়ে এটা দিয়ে আমরা কাজ শিখব। সো এটাকে যদি আমরা ভালোভাবে না চিনি, এখানে অনেকে আছে যারা অনেক এক্সপার্ট, আবার অনেকে আছে যারা ইলাস্ট্রেটর কী জিনিস সেটাই জানে না। সো আমরা অ্যাকচুয়ালি সবাইকে টার্গেট করে, যাতে করে আপনিও হেল্পফুল হন, আপনিও বুঝতে পারেন বিষয়টা, এবং সবাই বুঝতে পারে। সো ওইভাবেই অ্যাকচুয়ালি আমরা আপনাদেরকে আগাবো, ওইভাবে অ্যাকচুয়ালি আপনাদেরকে আমরা গাইড করব। হ্যাঁ, সো এখন আমরা কিছু টুলসের কাজ বা ইলাস্ট্রেটরের যে ইন্টারফেস, এটার সাথে একটু পরিচিত হব, কোন পাশে কী থাকে, কোনটা দিয়ে কী কাজ করতে হয়। এই জিনিসগুলো আসলে প্র্যাকটিক্যাল বিষয়। আপনি যখন ডিজাইন করবেন, কাজ করবেন, তখন এক একবার এক একটা টুলস ইউজ করবেন। ওই প্রত্যেকটা টুলস ইউজ করার সময় আপনি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি হয়ে যাবেন, তখন আপনি বি প্র্যাকটিক্যাল, একসাথে আসলে ওই কাজটা করার সময় আপনার মন থাকবে, বা আপনার মনে থাকবে যে কোনটা দিয়ে কী করছেন, কোনটার কী কাজ। এইভাবে যদি আপনাকে নামগুলো বলে দিই, ওটা খুব বেশি মনে থাকবে না, এটাই স্বাভাবিক। সো ডোন্ট ওয়ারি, আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করব তখন খুব ভালোভাবে বুঝে যাব। তারপরেও আমাদের জানার রয়েছে আসলে কোথায় কী আছে। আচ্ছা, আমরা একদম চাইলে লেফট সাইড থেকে শুরু করতে পারি। এই লেফট সাইড থেকে শুরু করছি। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন একটা বার আছে, এটাকে আপনি টুল বার বলতে পারেন। বেসিকলি আমরা যত কাজে করব না কেন, এই টুলসগুলো দিয়ে কাজ করব। হ্যাঁ, এখানে অনেকগুলো টুলস আছে। আপনি যদি এখানে 3 ডটে ক্লিক করেন, সো দেয়ার অলসো সো মেনি টুলস। আপনি চাইলে এখান থেকে আরও টুলস নিতে পারবেন। আপনার এই টুলসগুলো হচ্ছে এখানে যেগুলো আছে, সেগুলো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। যেগুলো আপনার দরকার নেই সেগুলো ডিলিট করে দিতে পারবেন। আপনার যে টুলসগুলো এখানে হাইড করা আছে, যে টুলসগুলো এখানে আছে, সেগুলোকে আপনি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে পারবেন। যেমনটা আমরা যদি এখানে দেখি, লাগছে আমাদের এই টুলসটার প্রয়োজন, আমরা এটাকে এইভাবে ড্র্যাগ করে এনে এইভাবে ছেড়ে দেবো এখানে। ধরুন আমরা এখানে ছাড়লাম, সো এই টুলসটা এখানে চলে আসছে। সো এভাবে আপনি টুলসগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে অ্যাক্টিভ করতে পারেন, বা এখান থেকে ড্র্যাগ করে আমরা এখানে চাইলে ধরুন এখানে আমরা ড্র্যাগ করে দিতে পারি। আবার যেই টুলসগুলো এখানে আমাদের দরকার নেই, সেগুলোকে আমরা চাইলেও ড্র্যাগ করে ওই পাশে নিয়ে যেতে পারি, সো দ্যাট আমাদের টুলসগুলো অ্যাকচুয়ালি হাইড হয়ে যাবে। এখানে একটা তীরের মতো সাইন আছে, এখানে ক্লিক করলে আমাদের টুলসগুলো এরকম আমরা 2টা লাইনে পাবো। সো আমরা আসলে আর অনেকগুলো টুলস একসাথে দেখতে পাবো। আপনি যদি এটাকে আবার তীরে ক্লিক করেন, সো এটা আবারও সোজা হয়ে যাবে। এটাকে আপনি জাস্ট এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনি প্লেসে রাখতে পারবেন। সাধারণত এখানে রাখা হয়। সো এখানে ড্র্যাগ করে, মানে এইভাবে টেনে মাউসটা না ছেড়ে ধরে রাখলেই দেখবেন এখানে একটা ব্লু টাইপের একটা ইয়ে দেখতে পাচ্ছেন, দ্যাটস মিন এখানে সেট হয়ে যাবে। ছেড়ে দেন, এটা সেট হয়ে গেল। কোনো কারণে যদি এই জিনিসটা চলে যায়, যাচ্ছে আপনার এটা ক্রস হয়ে গেল, সো এই ক্ষেত্রে আপনি এটা কীভাবে করবেন, উইন্ডোতে যেতে হবে। উইন্ডো থেকে এখানে টুলস নামে একটা অপশন পাবেন। উইন্ডো থেকে টুলস নামে অপশন পাবেন। সো এখান থেকে আপনি চাইলে এই যে কন্ট্রোল বার বা টুলস, আদার্স কন্ট্রোল বা টুলস আছে বেসিক, এখান থেকে আপনি চাইলে এটাকে আবারও নিয়ে আসতে পারবেন। আর এছাড়াও আরোভাবে আনা যাবে, সেটা আমরা দেখাচ্ছি একটু পরে। আমি আপাতত এই পারপরে রেখে দিচ্ছি।
আচ্ছা, টুলসের কাজ কি, কোন টুলসটার কী কাজ সেটা আমরা একটু পরে জানবো। এখন উপরে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন, এবং প্রত্যেকটা অপশনেই কিন্তু আমরা আরও বেশ কিছু অপশন পাবো। লাইক এখানে যদি আমরা ফাইলের মধ্যে ক্লিক করি, সো এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। বেসিকলি এক একটা অপশনের এক এক কাজ, যেটা আমরা আসলে ওই যে প্র্যাকটিক্যালি শিখবো যখন যে কাজটা করব, একটু মনে রাখলে হবে প্রথম দিকে কোনটা দিয়ে কী করছি, সো আপনি সেগুলো শিখে যেতে পারবেন। এই যে আমরা একটু আগে একটা কাজ করলাম, ফাইল থেকে নিউতে গেলাম, নিউ থেকে আমরা নতুন ডকুমেন্ট নিলাম। এখন এই জিনিসটা আপনি শিখে গেলেন, যখনই আপনার ফাইল দরকার হবে তখন আপনি নিউতে যাবেন, নতুন করে আবার ফাইল তৈরি করতে পারবেন। একটা ফাইল আছে, এরকম আরও কয়েকটা ফাইল আপনি নিতে পারবেন। সো এই জিনিসটা আমরা শিখে গেলাম। এরকম প্রত্যেকটা কাজই আমরা একবার দেখলেই শিখে যাব। এরপর এখানে এডিট নাম একটা অপশন পাবেন, এখানেও অনেকগুলো অপশন আছে, অবজেক্ট, এরকম অনেকগুলো মেনু আছে। অ্যাকচুয়ালি এক একটার কাজ এক এক রকম, সেটা আমরা বেসিক্যালি শিখব। এরপর আমরা দেখেন এখানে যে টুলসগুলো আছে, এখানে অনেকগুলো টুলস আছে। সো এই টুলসগুলোর এক এক টুলসের এক এক কাজ। সো আমরা যদি এখানে একটা টুলস যাচ্ছে দেখি, সো আমরা যদি এখানে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, অথবা আমরা প্রথম যে টুলসটা এটা নিয়ে একটু পরিচিত হই। এই প্রথম টুলসটাকে বলা হচ্ছে সিলেকশন টুলস। হ্যাঁ, এটা আমরা সবাই জানি। অ্যান্ড সিলেকশন টুলটা যদি আপনি সিলেক্ট করতে হয় তাহলে কিবোর্ডের ভি প্রেস করবেন, ভিক্টোরি যে ভি রয়েছে সেই ভিটা আপনি প্রেস করবেন, অথবা এখানে ক্লিক করলে আপনার যে সিলেকশন টুলস রয়েছে সেটা সিলেক্ট হয়ে যাবে। এই টুলসটার কাজ কি, আমরা সবচেয়ে বেশি ইউজ করব এই টুলসটা। এই টুলসটা দিয়ে আমরা যে কোনো অবজেক্টকে ধরে মুভ করতে পারবো। কোনো একটা ডিজাইন, অবজেক্ট বলতে সেটা একটা ডিজাইন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটাকে আমরা ধরে মুভ করব বা সিলেক্ট করব মেইনলি। সো ধরুন আমরা এখানে একটা অবজেক্ট ড্র করব। হ্যাঁ, অবজেক্টের মধ্যে অনেক রকম অবজেক্ট হতে পারে। যেমন আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি তাহলে আরও অনেকগুলো টুলস পাচ্ছি। একটা নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল, একটা হচ্ছে এলিপ, একটা হচ্ছে পলিগন, একটা হচ্ছে স্টার, একটা হচ্ছে লাইন সেগমেন্ট টুলস। এক এক সময় এক একটা জিনিস আমাদের ড্র করতে হতে পারে। আমরা প্রথমে ধরুন একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। হ্যাঁ, সো এইভাবে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। আপনি যেরকম খুশি সেরকম শেপে রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারেন, যেরকম খুশি সেরকম শেপে। আপনি যদি একদম এক্স্যাক্টলি শেপ ড্র করতে চান রেক্ট্যাঙ্গেল, তাহলে আপনি কন্ট্রোল, আপনি যদি শিপ প্রেস করেন, বেসিক্যালি এখানে শিপ প্রেস করলে এরকম একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে। এটাকে আমরা এক পাশে রাখি। সো এটা তো হোয়াইট কালার, আমরা আসলে খুব একটা বুঝতে পারছি না। এই কালারটাকে চেঞ্জ করতে পারবো। কালার চেঞ্জ করার জন্য এখানে আমরা ডাবল ক্লিক করে যে কোনো একটা কালার দিতে পারি। এটাকে বলা হচ্ছে ফিল কালার। মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে ফিল কালার। আর একটা বর্ডারও দিতে পারবেন আপনি। সো বর্ডার কালারটা হচ্ছে এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করা আছে, ডাবল ক্লিক করে আপনি হচ্ছে যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। সো আমরা এখান থেকে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারি। আপনার যদি বর্ডারের প্রয়োজন না হয়, এখান থেকে আপনি যে লাল একটা নান অপশন আছে সেখানে ক্লিক করবেন। তবে আপনার যে অপশন সেটা উপরে থাকতে হবে। যেমন ফিল কালারটা এখন নিচে, এখন উপরে। এখন যদি আমি নান করি তাহলে ফিল চলে যাবে। সো আমাদের নান করা দরকার কি, স্ট্রোক। সো আমরা এই স্ট্রোকটাকে উপরে নিয়ে আসবো ক্লিক করে, দেন নান করবো, তাহলে স্ট্রোকটা এখন চলে যাবে, এখন কোনো বর্ডার নেই। সো এরকম আপনি এক একটা যে এলিমেন্ট, যেমন এই যে আমরা এতক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করালাম, এখান থেকে এখানে নিয়ে আসলাম, এখান থেকে এখানে নিয়ে আসলাম, এটা কিসের সাহায্যে করলাম, এই যে সিলেকশন টুলের সাহায্যে। এরকম যত ডিজাইন, যত অবজেক্ট থাকবে এগুলো মূলত সিলেকশন টুলের সাহায্যে আমরা করব। এখন হচ্ছে আমরা যে কাজটা করছি, এখানে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। এখন এই যে টুলসটা রয়েছে, প্রত্যেকটা টুলসের আন্ডারে কন্ট্রোল করার মতো এই টুলসটাকে যে কন্ট্রোল করবেন, এই টুলসটার বিভিন্ন ফিচারগুলো আপনি ব্যবহার করার জন্য এখানে একটা কন্ট্রোল বার আপনি চাইলে অ্যাড করতে পারেন। এটা নর্মালি অ্যাড হয়ে যাবে। তারপর আপনি অ্যাড করতে হলে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এখানে দেখবেন এই যে কন্ট্রোল বার, এখানে ক্লিক করবেন। এখন দেখেন এই যে কন্ট্রোল বার একটা অ্যাড হলো, এই যে উপরে একটা কন্ট্রোল বার অ্যাড হলো। এখান দিয়ে আসলে কাজ কি, এই টুলসটার আন্ডারে যত ধরনের অপশন আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন সেগুলো আপনি এখানে পাবেন। যেমন আমি এই টুলসটা দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এটাকে অপাসিটি কমাইতে পারবো। হ্যাঁ, অপাসিটি মানে হচ্ছে যে এটার ঘনত্বটা আসলে কমাইতে পারবো, এটার যে ট্রান্সপারেন্সি আছে সেটাকে আমরা কমাতে পারবো, বাড়াতে পারবো। আবার দেখা যাচ্ছে এটাকে আমরা বড় করতে পারবো, আবার ছোট করতে পারবো এইখান থেকে। সো ছোট বড় করার জন্য আমরা সিলেক্ট করে এখান থেকে শিফট প্রেস করে, আমরা যদি সব পুরো জিনিসটাই ছোট বড় করতে চাই তাহলে শিফট অ্যান্ড অল্ট প্রেস করে এভাবে আমরা ছোট বড় করতে পারি, তাহলে চতুর্দিক থেকে ছোট বড় হবে। আর যদি আমরা এক পাশ থেকে ছোট বড় করতে চাই, যেমন এই পাশটা, তাহলে আমরা কিছুই ধরবো না, জাস্ট এইভাবে এক পাশ ছোট করব, এক পাশ বড় করতে পারি। ঠিক আছে, এই জিনিসটা আপনারা করতে পারেন এবং এই জিনিসটা এখানেও ম্যানুয়ালি করা যায়।
আপনি যদি একদম স্পেসিফিক করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি করতে পারবেন, বা এখানেও প্রত্যেকটা পার্ট পাবেন ডাইনে বামে কোথায় নিয়ে যাবেন সেইটা। এই অপশনগুলো আসলে এক একটা টুলসের আন্ডারে রয়েছে, সেগুলো আমরা বুঝতে পারছি। ওকে, এখন দেখেন আমরা এই টুলসটা ইউজ করলাম। এখন যদি আমরা আর কয়েকটা টুলস দেখি, এখানে নিচে আরেকটা টুলস আছে, এটার নাম হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এখানে দেখতে পারবেন ডাইরেক্ট সিলেকশন টুলসটা আমরা ইউজ করতে পারি। এটাও সিলেকশন টুল, এটা দিয়ে সাধারণত একদম স্পেসিফিক যে জিনিসগুলো আছে সেগুলো ধরা হয়। যেমন আমরা যখন এই টুলসটা সিলেক্ট করলাম, একটু আগে যে টুলসটা নিলাম, এখন দেখতে পাচ্ছেন পুরো জিনিসটা সিলেক্ট হলো। আবার আমরা যখন ডাইরেক্ট সিলেকশন টুল নিব তখন দেখেন এটা স্পেসিফিক জিনিসগুলো সিলেক্ট হলো। এই যে একটা দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল, এটার মধ্যে অনেক কিছু আছে, যেমন পাথ আছে, এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে। সো আপনি যদি এই পাথ একটা পাশ আপনি এরকম ধরে ধরে এটাকে কন্ট্রোল করতে চান, সো দ্যাট আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারেন। অ্যান্ড এইখানে দেখেন আমরা যদি ডাবল ক্লিক করি, সো দেখেন এই পাথটাকে আমরা চাইলে এদিক সেদিক করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। এই জিনিসটা আসলে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো শিখবো, আর অনেকগুলো টুলস আছে, সেই টুলসের ব্যবহারগুলো আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, এরপর এখানে পেইন্ট টুল আছে। সো এই পেইন্ট টুলের কাজটা আপনাদের একটা বেসিক ক্লাসে দেখানো হয়েছে বা বেসিক ক্লাস দেওয়া হয়েছে। আমি বেসিক ক্লাস নিয়ে আজকে আবারও কথা বলবো, ওই জিনিসটা আপনাদেরকে আরও দেখিয়ে দেবো, সো দ্যাট আপনারা বেসিক ক্লাসগুলো দেখার জন্য একটা সময়ও দেওয়া হবে, তখন আপনারা আরও ভালো করে দেখতে পারবেন। ওই বেসিক ক্লাসে পেইন্ট টুলের যে একটা প্র্যাকটিস সেটাও আপনারা করবেন। পেইন্ট টুল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সবচেয়ে ইম্পর্ট্যান্ট টুলসের মধ্যে পেইন্ট টুল একটা ইম্পর্ট্যান্ট টুলস, কারণ পেইন্ট টুল দিয়ে আমরা বিভিন্ন শেপ অ্যাকচুয়ালি তৈরি করব, এদের অনেক কাজে লাগবে। সো এই জন্য পেইন্ট টুলের ইউজ করাটা জানাটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা বিষয়, সেটা আমরা শিখে ফেলবো। হ্যাঁ, সো এটা কীভাবে শিখতে হবে, ওই যে বেসিক টুলসটা সেটা দেখলে হবে, আমি আর ডিটেলস বলছি না। তাও আমরা যদি একটু বলি, লেটসে আমরা পেইন্ট টুল দিয়ে ক্লিক করলাম, সো এটা হচ্ছে এটার কাজ শুরু হয়ে গেল, এটার যে কাজ সেটা কিন্তু ওয়ার্কিং স্টার্ট হয়ে গেছে। এখন এই কাজটা আপনি সাধারণত যে কাজটা করতে পারেন, এখানে ক্লিক করলেন, এখান থেকে এখান পর্যন্ত একটা পাথ ক্রিয়েট হয়েছে, এটাকে বলা হচ্ছে পাথ। সো এক একটা পাথের সাথে তৈরি হয়ে নতুন কিছু তৈরি করবে। লেটস সে এটা পাথ, এটা হচ্ছে অসমাপ্ত পাথ, এটা কিন্তু সমাপ্ত হয়নি। হ্যাঁ, এটা কিন্তু দেখেন এইখানে পাথ নেই, সো ইটস নট এ কমপ্লিট পাথ। এখন যেটা করবেন, আপনি এটার সাথে অ্যাড করে দেন এই পাথটা যেখান থেকে শুরু করেছেন। সো মেক শিওর যে আপনি ওখানে নিয়ে এসে জাস্ট ক্লিক করলেন, সো দ্যাট আপনার এই পাথটা এখন কমপ্লিট হয়ে গেল। সো ইটস এ কমপ্লিট পাথ। এখন আপনার এটার মধ্যে পাথ রয়েছে, অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, প্রত্যেকটা ক্লিকের সাথে সাথে এক একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। এখানে থেকে এখানে একটা লাইন তৈরি হলো, আবার যখন এখানে একটা ক্লিক করলাম সেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো, আবার আমরা যেখানে ক্লিক করবো সেখানে। সো আপনি চাইলে এরকম সোজা করতে পারেন, এরকম বাঁকা করতে পারেন। বাঁকা কীভাবে করবেন, এভাবে ড্র্যাগ করবেন, ছেড়ে দেওয়া যাবে না, মাউসটা ছেড়ে দেওয়া যাবে না, ক্লিক করে এরকম করে ড্র্যাগ করবেন, সো দ্যাট আপনার এটা কিন্তু এখন এরকম বাঁকা হয়ে যাবে বা সোজা বড় হয়ে যাবে। সো একেবারেই সিম্পল জিনিস, যারা পারি না খুব সহজে শিখে যাব, কোনো সমস্যা নেই। এরপর আমরা এখানে আরও কয়েকটা টুলস দেখেছিলাম। লেটসে আমরা এখানে ইলিপস টুলস দেখেছিলাম। ইলিপস টুল মানে হচ্ছে আমরা সার্কেল টুল দিয়ে সার্কেল তৈরি করেছিলাম, এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এরকম করতে পারেন, এরকম চাইলে ইয়ে করতে পারেন, এরকম সোজা করতে পারেন, যেরকম খুশি সেরকম শেপ তৈরি করতে পারবেন। তবে এটা রেক্ট্যাঙ্গেল হবে, মানে চতুর্ভুজ হবে আর কি, এরকম একটা বিষয়, বা চারকোণ হবে। আর এখানে দেখেন এটা হচ্ছে ইলিপ টুল। সো ইলিপ টুল বেসিকলি যেটা হয়, আপনি যদি এভাবে তৈরি করেন তাহলে এরকম ডিম আকৃতি এরকম একটা শেপ পাবেন, যেটা আপনি এরকম করতে পারেন বা এরকম। সো আপনার শেপ অনুযায়ী কীরকম শেপ প্রয়োজন সেরকম শেপ অনুযায়ী অ্যাকচুয়ালি আপনার এটা তৈরি হবে বা আপনার তৈরি করতে পারবেন আপনি। এখন আপনি যদি একদম এক্স্যাক্ট একটা শেপ ড্র করতে চান, লেটস সে সার্কেল ড্র করতে চান, এক্ষেত্রে আপনি কিবোর্ডের অল্ট অ্যান্ড শিফট প্রেস করে ধরবেন, অ্যান্ড এইভাবে হচ্ছে আপনি টান দিবেন, তাহলে দেখবেন এরকম একটা অ্যাকচুয়ালি ওকে এরকম একটা সার্কেল আপনার তৈরি হয়ে যাবে। সো এই সার্কেল বা এলিপ এরকম তৈরি করতে পারবেন আপনি এই টুলসটা দিয়ে। এছাড়াও পলিগন টুলস আছে এখানে। সো এই পলিগন টুলসটা এরকম দেখতে পারবেন। অ্যান্ড এছাড়াও এখানে আরও টুলস হচ্ছে স্টার টুলস, আপনি চাইলে স্টার ড্র করতে পারবেন। স্টার যদি আপনি এভাবে ড্র করেন তাহলে একরকম হবে, শিফট অ্যান্ড অল্টার প্রেস করে যদি আপনি ড্র করেন তাহলে একরকম হবে।
সো এরকম অ্যাকচুয়ালি আপনি কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, আমরা যদি এই জিনিসগুলোকে ডিলিট করতে চাই, কীভাবে ডিলিট করব? সিলেক্ট করে ডিলিট করতে পারি। যেমন এটাকে ক্লিক করে সিলেক্ট করলাম, কিবোর্ডের যে ব্যাক স্পেস সেটা প্রেস করতে পারি, কিংবা ডিলেটে ক্লিক করে ডিলিট করতে পারি। আমরা যদি একসাথে সবগুলো সিলেক্ট করতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল-A প্রেস করব, তাহলে সব সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনি নির্দিষ্ট এরিয়ার মধ্যে যা যা আছে সেগুলো সিলেক্ট করবেন, যেমন এই এরিয়াতে যা যা আছে সেগুলো সিলেক্ট করবেন। এক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে মাউসটাকে ক্লিক করে ধরে ড্র্যাগ করেন, তাহলে দেখেন এই এরিয়াতে যা যা আছে সবগুলো সিলেক্ট হয়ে গেল। আমরা এখানে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম, সো এগুলো ডিলিট হয়ে গেল। আবার যদি আপনি ফিরিয়ে আনতে চান, ধরুন আপনি কোনোটা ভুল করে ফেলেছেন, সো আপনি কী করবেন? ব্যাকে যাবেন। 1 স্টেপ ব্যাকের জন্য কিবোর্ড থেকে Ctrl-Z প্রেস করবেন, তাহলে ব্যাকে যাবেন। এটাকে বলা হচ্ছে আন্ডু রিডো। সো আন্ডু রিডো করার জন্য Ctrl-Z প্রেস করবেন এবং Ctrl-Shift আপনি তারপরে হচ্ছে Z প্রেস করবেন, তাহলে এটা আবার রিডো হবে। লেটস সে আমরা এই জিনিসটা শর্টকাট এখান থেকেও পেতে পারি। দেখেন Ctrl-Z, এটা হচ্ছে আন্ডু হবে। আবার যদি আপনি এডিট থেকে রিডো করেন তাহলে আবার ব্যাক যাবে। সো এই জিনিসটা আপনি বুঝে যাবেন, এটা শর্টকাট মূলত এখান থেকেও আমরা দেখতে পারি। ওয়েল, তারপর হচ্ছে এখানে আরও কিছু টুলস আছে, আমরা কয়েকটা টুলসের সাথে একটু পরিচিত হইনি। দ্যাটস এটা হচ্ছে রোটেট টুলস। সো এখানে রোটেট টুলসের আগে আরেকটা টুলস আছে টাইপ টুল, এটা ইম্পর্ট্যান্ট, এটা একটু দেখে নিই। সো টাইপ টুলের কাজ কি? আমরা যখন প্রত্যেকটা ক্লাসে আমরা টাইপ টুল আসলে বেসিক্যালি ইউজ করব, তখন আমরা বুঝবো যে কোনো কিছু লেখালেখির জন্য ইলাস্ট্রেটরে আপনাকে টাইপ টুলটা ইউজ করতে হবে। টাইপ টুলের শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে টি প্রেস করবেন, দেন আপনার টাইপ টুলটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে বা এখানে চলে আসবে। অথবা আপনি এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার টাইপ টুলটা শুরু হবে, মানে টাইপিং স্টার্ট হয়ে গেছে। এটা অনেক ছোটো হয়ে স্টার্ট হয়েছে। আপনি চাইলে ডাবল ক্লিক করে এখানে কিছু কাস্টমাইজ করতে পারেন, অথবা আপনি এইখানে একটা অপশন আছে প্রিফারেন্সেস থেকেও এটাকে চাইলে আপনি কন্ট্রোল করতে পারেন, লাইক এটাকে কত ইয়েতে শুরু করবেন। আমরা এখানে কয়েকটা সেটিংস করে নিতে পারি। আমরা এখানে শো ইন্ডেক্স অপশনটাতে ক্লিক করব, এখানে মেবি আছে, টাইপে যাবেন, এখানে প্রিফারেন্সে ক্লিক করার পর টাইপ থেকে শো ইন্ডেক্স অপশনে আমরা সিলেক্ট করে দেব। আর এখানে আপনার কত থেকে আপনার এটা শুরু হবে সেটা আপনি ফন্ট সাইজ দিয়ে দিতে পারেন, লেটস সে ফন্ট সাইজ কত হবে। অ্যান্ড এছাড়াও আর কিছু বেশ কিছু অপশন আছে, সেগুলো আপনারা কাজ করতে পারেন। এবং নাম্বার অফ ফন্ট কয়টা থাকবে এগুলো আমরা আপাতত বাদ দিই। এই সেটিংসগুলো আসলে অত বেশি আমাদের আসলে ঘাটাঘাটির দরকার নেই। এখন আমরা এখান থেকে ফন্টের সাইজটা বাড়াতে পারবো। এখানে ক্লিক করে লেটস আমরা 20 নিলাম বা 36 নিলাম, দেন এখন আমরা টাইপ টুল থেকে একটা ক্লিক করব। সো এখন একটু টাইপটা বড় দেখতে পাচ্ছি আমরা। এটাকে আমরা জুম করতে পারি। এই যে আমরা এখন কি ইয়েটাকে আমরা এখানে যে আর্টবোর্ডটাকে একটু জুম করব, এটা কীভাবে করতে পারি? আপনি যদি শর্টকাটে করতে চান তাহলে কিবোর্ডের অল্টার বা অল্ট যেটা আছে সেটাকে প্রেস করে ধরে, উইন্ডোজ ধরছি আমি, সরি, অল্টার আপনারা এখানে দেখতে পারবেন অবশ্যই, উইন্ডোজ না, আমরা অল্টার প্রেস করে এইভাবে যদি আমরা মাউসটাকে ঘুরাই, মাউসের যে চাকাটা আছে সেটা ঘুরাই, তাহলে দেখতে পাবেন এরকম বড় এবং ছোট হচ্ছে। অথবা আপনি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে প্লাসে ক্লিক করতে পারেন বা মাইনাস করতে পারেন। প্লাস এবং মাইনাস যে বাটন আছে সেগুলো প্রেস করলে এটা ছোট বড় হবে। আমরা অল্টার প্রেস করে আসলে এইভাবে ছোট বড় করব, মানে জুম ইন জুম আউট করব বেসিক্যালি, এটা আমাদের জন্য সহজ। সো আমরা যেটা লিখলাম এটাকে এখন আমরা সিলেকশন টুল দিয়ে ধরে এইভাবে আমরা চাইলে বড় করতে পারি, ছোট করতে পারি। কিন্তু দেখেন এইভাবে ছোট বড় করলে আমাদের ফন্টটা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের টেক্সটার আকৃতিটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যেটা করব, এই যে ভুল হলো সেজন্য আমরা Ctrl-Z দিয়ে ব্যাকে গেলাম। আমরা এখানে নিচে যদি নিয়ে যাই তাহলে দেখবেন এরকম একটা অপশন আসছে, আমি আর একটু জুম করে দেখাই। এই যে এখন আমরা অল্ট অ্যান্ড শিফট প্রেস করে ধরে এইভাবে আমরা চতুর্দিক থেকে বড় করব। যখনই বড় করব কর্নার থেকে এরকম কর্নারের সাইনটা আসলে অল্ট অ্যান্ড শিফট প্রেস করে বড় করব। এতে করে ফন্টের যে আকৃতি সেটা কিন্তু এখন নষ্ট হবে না। সো টেক্সট সাধারণত আমরা এরকম ছোট বড় করার জন্য অল্ট অ্যান্ড শিফট ব্যবহার করব। আপনার ধরুন কোনো একটা পার্টিকুলার টেক্সট সিলেক্ট করা দরকার, ওয়ার্ড টেক্সট টুলটা বা টাইপ টুলটা নেবেন, এইটাকে আপনি এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করবেন, এটা সিলেক্ট হয়ে যাবে। এটাকে আপনি চাইলে মুছে দিতে পারেন, লিখতে চাইলে বা কোনো একটা ভুল হলে সেটাকে আপনি ঠিক করতে পারেন। সো দিস ইজ, আমরা আসলে আরও টাইপ নিয়ে কথাবার্তা বলবো, আপাতত এটুকুই। আমরা টাইপ নিয়ে আসলে ক্লাস তো রেগুলারই হবে এবং ক্লাসে যে টাইপ টুল সেটা আমরা রেগুলার ইউজ করব।
আচ্ছা, ইন্টারেস্টিং একটা টুলস আছে, সেটা একটু রোটেট টুলস। আমরা একটু রোটেট টুলস ছোটো একটা কাজ দেখি, সো দ্যাট আমরা একটু এনজয় করতে পারবো জিনিসটা। ধরুন আমরা একটা সূর্য ড্র করবো, হ্যাঁ, কোনো একটা জায়গায় আমরা একটা সূর্য ড্র করবো, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা আসলে টি শার্ট ডিজাইন করবো। ফর এক্সাম্পল আমাদের একটা সূর্য দরকার, আমি একটু জুম করে নিচ্ছি। এখন আমি এখানে একটা প্রথমেই ইলিপ টুল ড্র করবো, হ্যাঁ, একটা সার্কেল ড্র করবো লাইক দিস। চাইলে আমরা এটাকে বড় করতে পারি। কীভাবে বড় করবো? সিলেক্ট করবো সিলেকশন টুল দিয়ে, দেন শিফট অ্যান্ড অল প্রেস করে একটু বড় করব। নাইস। এখন আমরা এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুলস নিব, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে লাইন সেগমেন্ট টুলস। এইটাকে আমরা এখানে মাঝ বরাবর, এখানে দেখেন আমি কিন্তু কিছুই ক্লিক করতেছি না, বাট এখানে আমাকে দেখাচ্ছে যে তোমার এইটাই হচ্ছে মাঝখান। সো এই জিনিসটা যদি আপনি গাইড করতে চান অটোমেটিক আপনাকে দেখাক, তাহলে আপনি এখানে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে আপনি এখানে স্মার্ট গাইড নামে একটা অপশন পাবেন। আমি ভিউ থেকে পাবেন, সরি উইন্ডোতে না, ভিউতে পাবেন। ভিউ থেকে স্মার্ট গাইড অথবা কন্ট্রোল ইউ প্রেস করলে আপনি স্মার্ট গাইডটা অন হয়ে যাবে। এখন আপনাকে সেই গাইড করবে। সো আমরা এখানে একেবারে মাঝখান সেন্টার থেকে একটু উপরে গিয়ে শিফট প্রেস করে এরকম একটা লাইন ড্র করব। একটা লাইন ড্র হয়েছে লাইন সেগমেন্ট টুলসের সাহায্যে। এটাকে আমরা চাইলে একটু বড় করতে পারি বা স্ট্রোক দিতে পারি। এখানে আমরা দুই চার জিনিস দেখলাম, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক মানে হচ্ছে বর্ডার। সো আমরা এখানে বর্ডার দিব, ফিল দিব না, সেই জন্য আমরা বর্ডার ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা স্ট্রোক দিব, বর্ডার দিব। এটাকে আমরা বাড়িয়ে দিতে পারি যতটুকু দেওয়ার দরকার। সো ফর এক্সাম্পল আমরা এটুকুই দিলাম। এটার আকৃতিটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করব, এই যে কয়েকটা আকৃতি আছে, যাচ্ছে আমরা এটা দিতে পারি, সো এটা দিতে পারি। সো সূর্য তৈরির জন্য আমাদের এই জিনিসটা সুন্দর আছে, তাই না? বাকিগুলো সুন্দর লাগছে না, সো আমরা এটা ইউজ করব। আর একটু বড় করতে পারি শিফট প্রেস করে এরকম ধরে, আবারও সিলেক্ট করে আমরা স্ট্রোকটাকে আরেকটু বোল্ড করে দিলাম। আচ্ছা, এখন আমরা হচ্ছে আবারও এই শেপটাকে সিলেক্ট করব, দেন রোটেট টুলসটা নিব। রোটেট টুলসের কাজ শুরু এইখানে। আমরা আবার মাঝখানে গেলে দেখবেন সেন্টার দেখাচ্ছে, তার মানে হচ্ছে এইটা হচ্ছে আপনার মাঝখান। সো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এইটাকে আপনি কিবোর্ডের অল প্রেস করে ধরে একটু এরকম কার্ভ করবেন, অল প্রেস করে এরকম ড্র্যাগ করবেন, কিন্তু অল প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে এরকম ডুপ্লিকেট হবে। সো ডুপ্লিকেট হলো। এখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন। একবার যেটা ডুপ্লিকেট করেছিলেন সেটা বারবার এখন ডুপ্লিকেট হতে থাকবে। আপনি ডি প্রেস করে ধরে রাখেন, তাহলে দেখবেন এরকম একটা সূর্য তৈরি হয়ে গেল। সো এই জিনিসটা আপনি আপনার টি শার্টে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে রোটেট টুলসের কাজ। আমরা রোটেট টুলস দিয়ে আরও অনেক কিছু তৈরি করতে পারবো। ইটস এ বেসিকলি একটা সিম্পল থিং আমরা বুঝতে পারলাম। সো এরকম রোটেট টুলস দিয়ে আমরা করতে পারছি। এখানে আরও কিছু টুলস আছে, সেটা দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো। এখন এটাকে আমি ডিলিট করে দিব, সো দ্যাট আমরা এখানে সিলেক্ট করছি, কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করে আমরা ডিলিট করে দিলাম। সহজ। তারপরে দেখেন এখানে আমরা আর কিছু টুলস আছে, এরেজার টুলস। এই টুলসগুলো আমরা বেশি বেশি ব্যবহার করব, সেই জন্য একটু দেখিয়ে দিচ্ছি। এরেজার টুলের কাজ কি? এরেজার টুলের কাজ হচ্ছে, আমরা দেখবেন অনেক সময় বিভিন্ন শেপ অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন শেপ অনেক সময় ড্র করলে সেটাকে এরেজ করতে হয় আমাদের। ফর এক্সাম্পল আমরা এখানে একটা শেপ ড্র করি, এখানে একটা শেপ অলরেডি ড্র করা আছে, এটাকে আমরা এখানে নিয়ে এসে একটু ছোটো করলাম। তো ধরুন আপনার এই শেপের কোনো একটা জায়গায় মুছে ফেলা দরকার। সো আপনি এখানে মুছে ফেলতে চাচ্ছেন, এখন কি করবেন? এই যে এরেজার টুলসটা নেবেন, নেয়ার পরে এটা দেখেন একটা গোল হয়ে গেল, তাই না? সো এই সার্কেলটাকে, এরিয়াটাকে বড় করতে চাইলে আপনার এরেজার কতটুকু এরেজ করবেন, এখন এরকম টান দেন, দেখেন এটা কিন্তু কেটে গেল, মানে এখানে এরেজ হয়ে গেল। আপনি যদি এটাকে বড় করতে চান তাহলে কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেট আছে, আমি দেখাই, এই যে থার্ড ব্র্যাকেট চিনেন আপনারা সবাই। থার্ড ব্র্যাকেট যেটা আছে সেটাকে এরকম, এই যে এটাকে থার্ড ব্র্যাকেট, এটা না আরেকটা থার্ড ব্র্যাকেট যেটা আছে সেটা যদি আপনারা এরকম প্রেস করেন তাহলে বড় হবে। যদি আপনি রাইট সাইডেরটা প্রেস করে ধরে রাখেন বড় হবে, আর লেফট সাইডেরটা ধরে রাখলে ছোট হবে। এটা হচ্ছে এরেজার টুলসের কাজ। মানে আপনি যদি এরেজার টুলসের যে বড় ছোট করতে চান তাহলে এই দুইটা কিবোর্ড দিয়ে আপনি তৈরি করতে পারেন, ছোট বড় করতে পারেন, লেফট সাইডেরটা এবং রাইট সাইডেরটা দিয়ে। আচ্ছা, আমরা পেন্সিল এবং রাবার অনেকে ইউজ করেছি, বিশেষ করে ছোটোবেলায় তো সবাই ইউজ করেছি। আমরা পেন্সিল দিয়ে কোনো কিছু লেখার পরে যদি আমরা মুছতাম তাহলে আমরা সাধারণত রাবার ইউজ করতাম। হ্যাঁ, সো এই জিনিসটাই মূলত কাজ। আপনি যে কাজটা করবেন, এখানে আপনি যাই কিছু করবেন, এই জিনিসটাকে যদি আপনি ইরেজ করতে চান, দেন আপনি ইরেজার টুলসটা দিয়ে এখানে আপনি এরকম যতটুকু ড্র্যাগ করবেন ততটুকু আপনার এটা মুছে যাবে।
ধরুন আপনার মাঝখান দিয়ে একটু এরিয়া মোছার দরকার, সো আপনি মাঝখানের অংশটুকু মুছে ফেললেন, আবার এখান দিয়ে দরকার এখান দিয়ে মুছে ফেললেন। এইটা হচ্ছে আপনি যেটার উপরে এরকম ড্র্যাগ করবেন ওইটাই মুছে যাবে। এখন হতে পারে আপনার এখানে অনেকগুলো শেপ, তাই না? সো ধরুন আপনি এখানে অনেকগুলো, এখানে একটা আছে, এটাকে আমরা অন্য একটা কালার করে দিই। কালার করার জন্য এখানে ক্লিক করে আমরা কালার চেঞ্জ করতে পারি। সো এখানে একটা কালার, এখানে একটা শেপ, এখানে একটা, অনেকগুলো শেপ আছে, এক একটার এক এক কালার করে দিই সো দ্যাট আপনারা আর সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এটাতে স্ট্রোকে কালার হয়েছে, আমরা ফিলটাকে উপরে উঠাবো, এখান থেকে আমরা কালার দিতে পারবো। এটাকে সিলেক্ট করে এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আপনি ইরেজ করেন, ধরুন আমরা ইরেজার টুলসটা নিলাম, নিয়ে আমরা এখানে ক্লিক করলাম, শুধু লাল অংশটুকু, ধরুন এই যে লাল অংশটুকু আমি মোছার জন্য এরকম করলাম। এখন দেখেন শুধু লালটা না, এইখানে যে গ্রিনটা আছে সেটাও মুছে গেল। সো আমরা তো চাচ্ছিলাম না যে গ্রিনটা মুছতে, তাহলে কি করতে হবে, ওই পার্টিকুলার শেপটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। যেমন শুধু লাল এই এরিয়াটুকু আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেন আমরা ইরেজার টুলস দিয়ে, এখন যদি আমরা ব্রাশ করি বা ইরেজার টুলস দিই, তাহলে দেখেন শুধুমাত্র ওই শেপটাই মূলত ইরেজ হইতেছে, বাকিটা কিন্তু হচ্ছে না। সো এটা আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে, সেটা আমরা শিখে নিলাম। সো এটা হচ্ছে আসলে ইরেজার টুলসের কাজ। এবং ইরেজার টুলসের বলছেন হচ্ছে একজন এখানে স্ট্রোক মোছার জন্য খুবই সিম্পল। স্ট্রোক অনেকভাবে কন্ট্রোল করা যায়, আমরা স্ট্রোক সেগুলো ডিজাইনে দেখব, একটু অ্যাডভান্স হয়ে যাবে, আজকে অনেকে বুঝবে না। তারপরে এখানে একটা স্ট্রোক আমরা ড্র করলাম, ইরেজার টুলস দিয়ে আমরা এটাকে মুছে ফেললাম, খুব সহজ। তবে কমপ্লিকেটেড হলে আমাদেরকে সিজার টুল ইউজ করতে হবে, সেটা আমরা পরে শিখবো। আপাতত এটা থেকে আমরা না যাই, তাহলে একটু কঠিন হয়ে যাবে। সো আমরা এখন এখানে অনেকগুলো ডিজাইন হয়ে গেল, সবগুলো সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে আমরা ব্যাক স্পেস দিলাম বা ডিলেট দিলাম, দেন এগুলো গন চলে গেল। এখন যদি আমরা পরের একটা শেপ দেখি, এটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুলস। আমাদের কোনো কারণে আবার আগের জিনিসগুলো এখানে ফেরত আনা দরকার, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিব, তাহলে কী হবে, আনডু হবে। সো এখন আবার চলে আসছে। এখন যে কাজটা করব, আমি ধরুন এটাকে ডিলিট করে দিলাম। এখন ধরুন এইখানে হচ্ছে আমরা এই শেপটাকে রাখলাম, মাঝখানে আমি একটা ইলিপ ড্র করলাম। হ্যাঁ, এইখানে একটা ইলিপস আমি পারফেক্টলি একটা শেপ ড্র করলাম এইখানে, এটাকে আমরা রেড করে দিই। ফর এক্সাম্পল আমরা এটাকে এই কালারে দিলাম। আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুলস। শেপ বিল্ডার টুলসের কাজ কি, ধরুন আমি এই জিনিসগুলো সিলেক্ট করলাম, একসাথে সিলেক্ট করলাম, মাঝখানে যে শেপটা আছে এটার সাহায্যে বা এই শেপের আকৃতিতে পিছনে যে শেপটা আছে এটাকে আমরা কেটে ফেলবো, কিংবা আলাদা একটা শেপ তৈরি করব। যেমন এটা এখন একটা আলাদা শেপ এবং এখানেও কিন্তু আলাদা একটা শেপ, বাট আমরা চাচ্ছি মাঝখানেরটা আলাদা উঠিয়ে ফেলার জন্য বা আমরা আলাদা করার জন্য। সো আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস নিব, এখানে একটা ক্লিক করব। এখন যদি আমরা এটা সরাই, সো দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেল, এখান থেকে সবুজটা আলাদা হয়ে গেল, এখান থেকে কেটে গেল। শেপ বিল্ডার টুল দিয়ে এরকম কাটাকাটি করা হয় সাধারণত। আবার যদি মনে হয় যে এই পুরো জিনিসটা আলাদা, এটাও আলাদা এটাও আলাদা, এখন আপনি পুরোটা জিনিসটাকে একদম একটা শেপে তৈরি করবেন। সো আবারও শেপ বিল্ডার টুলসটা নিয়ে এরকম ড্র্যাগ করবেন, টান দিবেন, এখন দেখেন আপনার এই পুরো জিনিসটা কি হয়ে গেল, একত্রিত হয়ে গেল। তবে এরকম একত্রিত করতে হলে একটার সাথে একটা জোড়া থাকতে হবে, চতুর্দিক থেকে জোড়া থাকতে হবে, কোনো জায়গায় গ্যাপ থাকা যাবে না। যেমন এই দুইটাকে আমরা কিন্তু জোড়া লাগাইতে পারবো না, এই যে এখন দেখেন একটার সাথে জোড়া লাগাইতে পারবো না, কারণ এইটা একটার সাথে কানেক্টেড না। আপনি যদি কানেক্ট করে দেন, যেমন আমরা ফর এক্সাম্পল এখান দিয়ে উপর দিয়ে কানেক্ট করে দিলাম এবং নিচে দিয়ে কানেক্ট করে দিলাম। এখন যদি আমরা জোড়া লাগাইতে চাই, সবগুলো সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এই যে জোড়া লাগিয়ে দিলাম। সো কানেক্টেড থাকতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা করতে পারি এবং এখান থেকে আমরা চাইলে এরকম কেটে ফেলতে পারি। আমরা যদি ধরুন এই এরিয়াটুকু আমার দরকার নেই, তো আমি জাস্ট এখান থেকে যদি আমরা শেপ বিল্ডার টুলসটা নিব, কিবোর্ডের যদি অল্ট প্রেস করে ক্লিক করি তাহলে এই অংশটুকু কেটে যাবে, বা এই অংশটুকু কাটতে চাচ্ছি এখানে ক্লিক করলাম তাহলে কেটে গেল। সো এইভাবে অ্যাকচুয়ালি আমরা চাইলে কাজ করতে পারি। আচ্ছা, এখন দেখেন এখানে আরও কিছু টুলস আছে, যাচ্ছে এখানে গ্রেডিয়েন্ট টুলস আছে, এগুলো নিয়ে আমাদের ক্লাস হবে, আমরা ক্লাসে দেখব। সো কয়েকটা টুলস আমরা কয়েকটা বিষয়ে শর্টকাট দেখে নেব যেগুলো আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট বা রেগুলার আমরা ইউজ করব। আপাতত টুলস নিয়ে আমরা আর তেমন কিছু দেখব না। আচ্ছা, এখন দেখেন এই যে আর্টবোর্ডটা আমরা যখন জুম ইন জুম আউট করছি, অনেক সময় আর্টবোর্ডটা এখানে এরকম এক সাইডে চলে যাচ্ছে কিংবা উপরে চলে যাচ্ছে বা নিচে চলে যাচ্ছে। সো হাউ উই কন্ট্রোল দ্যাট? সো আমরা এটাকে কীভাবে কন্ট্রোল করব? আমরা এটা কন্ট্রোল করার জন্য
প্রথমত আমরা কিবোর্ডের যে স্পেস বাটনটা আছে সেই স্পেস বাটনের সাহায্যে আমরা চাইলে এটাকে কন্ট্রোল করতে পারি। সো এটার জন্য আমরা এখানে একটা অপশন দেখতে পাবো, এখানে একটা টুলসও আছে, এর নাম হচ্ছে হ্যান্ড টুল। চাইলে আমরা হ্যান্ড টুলটা ইউজ করতে পারি, অথবা এই যে কিবোর্ডের স্পেসটাই হচ্ছে সবচেয়ে শর্টকাট জিনিস, করলে আপনার কাজগুলো সহজ হয়ে যাবে। সো কিবোর্ডের স্পেস বাটন প্রেস করে আপনি এরকম এটাকে চাইলে আর্টবোর্ডটাকে ছোট বড় না আপনি নাড়াতে পারবেন, লাইক মাঝখানে উপরে নিচে নিয়ে যেতে পারবেন। আর আর্টবোর্ডটাকে যদি বড় করতে চান, জাস্ট আপনি অল্টার প্রেস করে মাউসটাকে একটু ঘুরান, সো দ্যাট আপনার আর্টবোর্ডটা কিন্তু এখন এভাবে ঘুরছে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি চাইলে আর্টবোর্ডটাকে এখান থেকে যে সাইজটা দিয়েছিলেন, প্রথমত আমরা যে সাইজটা নিয়েছিলাম ওই সাইজটা থেকেও আমরা চাইলে ছোট বড় করতে পারি। এটার জন্য আমরা এখানে আর্টবোর্ড টুলসে ক্লিক করব। এটার পরে আমরা চাইলে এখানে আর্টবোর্ডটাকে এরকম বড় করতে পারি এক পাশে। এখানে এই যে কত সাইজ বাড়লো এটা কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছি। আমরা নিয়েছিলাম কত, আমি আবার কন্ট্রোল জ্যাড দিই, তাহলে বুঝতে পারবো। আমরা এখানে 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি নিয়েছিলাম। সো উই ক্যান সি এখানে 12 ইঞ্চিজ আছে এবং 16 ইঞ্চিজ আছে। সো আমরা যদি এখানে এটাকে মুভ করি, সো আমরা এখানে দেখবো দ্যাট ইজ এ চেঞ্জ। যেমন এখানে হচ্ছে 16 পয়েন্ট, এখানে 4, 5 দেখতে পাচ্ছি এবং এখানে 16, তার মানে হচ্ছে এরকম চেঞ্জ হচ্ছে। সো এই সাইজটাও চেঞ্জ হবে এবং আর্টবোর্ডটাকে আমরা ছোটো বড়ো করতে পারি। ইভেন আমরা চাইলে এই আর্টবোর্ডটাকে ডুপ্লিকেট করতে পারি। 2টা আর্টবোর্ড নেওয়ার কথা, আমরা একটা নিয়ে ফেলেছি ভুলে, এখন 2টা আর্টবোর্ড লাগবে। এটার জন্য আমরা কিবোর্ডের যদি অল প্রেস করি, দেন এইভাবে ড্র্যাগ করি, তাহলে এরকম 2টা আর্টবোর্ড হবে। তবে একটু উপরে নিচে হয়ে যেতে পারে। আমরা এক্স্যাক্টলি যদি সমানভাবে এই আর্টবোর্ডটা সমান নিতে চাই, তাহলে আমরা অল্ট প্রেস করব, পাশাপাশি শিফট প্রেস করব, তারপরে এরকম টান দিব, তাহলে এই 2টা সমানভাবে 2টা আর্টবোর্ড হয়ে যাবে। এরকম যে কয়েকটা আর্টবোর্ড চাইলে আপনি নিতে পারেন, এইরকম শিফট অল প্রেস করে করে আর্টবোর্ডের সংখ্যা বাড়াতে পারবেন। সো আর্টবোর্ড বেসিকলি কেন করা হয়, আর্টবোর্ডের অনেক সময় দেখা যাচ্ছে ডিজাইন 2টা, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড, সো এক্ষেত্রে আমাদের আর্টবোর্ড 2টা প্রয়োজন হতে পারে। এছাড়াও আর্টবোর্ডের বাইরেও কাজ করা যাবে, আর্টবোর্ডের মধ্যেও কাজ করা যাবে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, নো প্রবলেম। এই জিনিসগুলো আসলে বেসিক জিনিস, এগুলো আমরা বুঝতে পারবো। অনেক সময় দেখা যায় যে আমাদের যে এইটাকে বলা হচ্ছে আমাদের যে ইন্টারফেস রয়েছে সেইটা বা ওয়ার্ক স্পেস, সো এই ওয়ার্ক স্পেসে অনেক সময় আমাদের প্রবলেম হয়ে যায়। আচ্ছা, আমাদের এই ওয়ার্ক স্পেসটাকে আমরা সাজাতে পারি আমাদের মতো করে। এখানে বিভিন্ন জিনিসগুলো আপনি অ্যাড করতে পারবেন। ধরুন আমরা একটা টুলস, পাথফাইন্ডার, এটা একটা টুলস, এটা হয়তো অনেকে জানেন না কি টুলস, আমরা এগুলো শিখবো। সো আপনি এখান থেকে পাথফাইন্ডার যান, যে কোনো অপশন আপনি নিয়ে আসবেন, এখানে পাবেন, উইন্ডোতে পাবেন, উইন্ডো থেকে আমরা খুঁজে নিচ্ছি পাথফাইন্ডার, লেটস সে দেয়ার ইজ এ পাথফাইন্ডার। সো এই পাথফাইন্ডারটাকে আমরা চাচ্ছি আমরা অনেক বেশি ব্যবহার করব বা ইউজ করব। এইটাকে যদি আমরা এখানে সেট করতে চাই, দ্যাটস এইখানে আমরা ছেড়ে দিতে পারি। সো পাথফাইন্ডারটা এখানে সেট হয়ে গেল, ঠিক আছে। আবার এখানেও সেট করতে পারবেন। আবার ধরেন আপনার আরও কিছু টুলস আছে যেগুলো আপনি এখানে সেট করতে চান। সো ধরুন আপনি এখান থেকে ট্রান্সপারেন্সিটা বা ইমেজ স্ট্রেচ, এটা আপনি অনেক ইউজ করেন, এটাকে ধরে না আপনি এখানে নিচে ছেড়ে দেন, তাহলে এটার নিচে ইমেজ স্ট্রেচ আসলো। এটাকে আপনি ছোটো বড়ো করতে পারেন, এখানে ক্লিক করলে এরকম ছোটো হবে, নো প্রবলেম। আবার ধরুন আপনি এখানে দেখা যাচ্ছে এখানে আরও কিছু অপশন আছে, সেগুলো আপনি ইউজ করেন অনেক বেশি, যেমন আমরা ট্রান্সপারেন্সি ইউজ করব। সো এইটাকে আমরা ধরে এখানে আমরা ছেড়ে দিলাম, সো দেয়ার ইজ এ ট্রান্সপারেন্সি অপশন। আবার দেখতে পাচ্ছি আমরা, ধরুন এখানে আরও অপশন আছে, লেটস সে প্রপার্টিস। সো আমরা প্রপার্টিস অলরেডি এখানে আছে, অনেক অপশন আছে যখন যেটা প্রয়োজন। অ্যাকচুয়ালি আমরা ধরুন অনেক অপশন এখানে ইউজ করি, আমরা অ্যাপিয়ারেন্সের ধরুন ইউজ করব, সো অ্যাপিয়ারেন্সটাকে আমরা এখানে ছেড়ে দিতে পারি। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলো এখানে শর্টকাট এখানে সেভ হয়ে গেল বা এখানে চলে আসলো। এইটা আমাদের কাজটাকে অনেক বেশি ইজি করে দেবে। লেটস আপনি কোনো একটা ধূপ করে কাজ করলেন, এখান থেকে জাস্ট ক্লিক করে আপনার এই যে টুলসগুলো চলে আসলো, এখান থেকে কাজটা করে ফেলেন, খুব ইজিলি করা যায়। সো এইটাকে আপনি চাইলে আপনার মতো করে সাজাতে পারেন আপনার ওয়ার্ক স্পেস, এবং সাজিয়ে সেটাকে আপনি সেভ করবেন। হ্যাঁ, এখান থেকে সবচেয়ে ভালো হয় প্রথমত নিজের নাম দিয়ে কিংবা যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে প্রথম অবস্থায় আপনি এখানে একটা ওয়ার্ক স্পেস তৈরি করে রাখবেন। যেমন নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করেন, এখানে একটা নাম দেন, এটার নাম কি হতে পারে, লেটস সে আপনি দিলেন টি শার্ট ডিজাইন, লেটস আপনি টি শার্ট ডিজাইনের জন্য এটা তৈরি করলেন। সো টি শার্ট ডিজাইন, দেন ওকে ক্লিক করেন। এই যে এটা কিন্তু টি শার্ট ডিজাইন, আর একটা নতুন কি হয়ে গেল, ওয়ার্ক স্পেস তৈরি হয়ে গেল। এখন যখনই আপনি অন্য জায়গায় ইউজ করবেন, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে,
চেঞ্জ হয়ে গেল। এখন আপনার ওয়ার্ক স্পেসটা দরকার, সো আপনি এখানে ক্লিক করে এখান থেকে যে টি শার্টে ক্লিক করুন, আপনার যেরকম আপনি সাজিয়েছিলেন সেরকম আবার হয়ে গেল। অনেক সময় দেখা যায় একটু ভুল হয়ে যেতে পারে, লেটস সে আপনার এটা উল্টাপাল্টা হয়ে গেল, এখানে ওখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে গেল, বা এই যে এখান থেকে ধরুন আপনার টুলসটা ডিলিট হয়ে গেল। সো তখন কি করবেন, তখন আপনি এখানে ক্লিক করে, এটাকে বলা হচ্ছে অ্যাসেনশিয়াল, এখানে আপনি ক্লিক করবেন ওয়ার্ক স্পেস, এখানে ক্লিক করে এখান থেকে নিচে এসে রিসেট, আপনি যেটা করবেন যেমন এখানে টি শার্টটাকে রিসেট করবো আমরা, যেহেতু এটা টি শার্ট ইউজ করছি, ওয়ার্ক স্পেসের নাম, এখানে রিসেট টি শার্টে ক্লিক করলাম, তাহলে এটা আবার রিসেট হয়ে গেল, যেভাবে সেভ করেছিলাম সেরকম রিসেট চলে আসলো। সো এটা প্রবলেম হলে আমরা এখান থেকে রিসেট করে নিতে পারি। আবার অনেক সময় কিছু টুলস আমরা পাবো না, যেমন অনেকে পেইন্টিং কিংবা ট্রেসিং কিংবা টাইপোগ্রাফি, যেমন আমরা যদি এখানে যদি আমরা পেইন্টিংয়ে যদি ক্লিক করি তাহলে বেশ কিছু জিনিস মিসিং পাবো, যেমন এখানে কন্ট্রোল বারে অনেক কিছু পাবো না। আবার যদি এখানে ট্রেসিংয়ে ক্লিক করি, ট্রেসিং না, আমরা যদি এখানে ওয়েবে ক্লিক করলাম, সো অনেক সময় দেখা যায় কিছু টুলস পাওয়া যায় না, এই জন্য আমরা নতুন একটা আসলে ওয়ার্ক স্পেস তৈরি করে এখানে রেখে দিতে পারি। এটা আমাদের অনেক বেশি হেল্পফুল হবে, এবং এইভাবে অ্যাকচুয়ালি আপনি আপনার মতো করে সাজাবেন। যেমন আমি আমারটা আস্তে আস্তে সাজাবো, আমি প্রথমে যে কাজটা ছিল আমি আমারটা সাজানো ছিল, বাট আমার আবার হচ্ছে 20-তে মুভ করেছি, এটাকে আমি আমার মতো করে অ্যাকচুয়ালি যেখানে যেটা আমি রাখতে অভ্যস্ত, যেই টুলস যেখানে আমি সবসময় রাখি, সো ওখানে রাখবো। এটাকে আপনি আবার মিনিমাইজ করে রাখতে পারেন, এখানে ক্লিক করেন, মিনিমাইজ হয়ে গেল আপনার আর্টবোর্ডটা, তাহলে আর বেশি খরচ হলো না। আপনি চাইলে এটাকেও এখানে বড় করে এই প্রপার্টিসটাকেও এখানে অ্যাড করে দিতে পারেন, কিংবা এখানে এইরকম নিয়ে যদি রাখতে চান রাখতে পারেন। লাইক এটা দুইটাই হয়ে গেলো, আমরা দুইটাকেই চাইলে বড় করতে পারি। সরি, এটাকে আমরা ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো, নাইস। সো প্রপার্টিসটাকেও চাইলে আমরা এখান থেকে মুভ করে এখানে নিয়ে আসতে পারি, এখান থেকে নিচে নিয়ে আসতে পারি। সো যেখানে আপনি রাখতে চান আমরা এটাকে কেটে দিলাম, এবং এখান থেকে আবারও রিসেট করে নিতে পারি, রিসেট, সো দ্যাট যেরকম রেখেছিলাম আর সেরকম আমরা পেয়ে যাব। আচ্ছা, এই যে বেসিক জিনিসগুলো অ্যাকচুয়ালি এটা আমরা আস্তে আস্তে শিখে ফেলবো, তবে এই জিনিসগুলোর উপরে যদি রেগুলার ক্লাস হয় তাহলে কিন্তু আমাদের অনেক কঠিন হয়ে যাবে, আমরা আসলেই যেটা শিখতে আসছি সেটাই শিখতে পারবো না। এটার জন্য আপনাদেরকে যে ক্লাসগুলো দেওয়া হয়েছে আপনারা সেই ক্লাসগুলো দেখবেন। আমরা একটু একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে শর্টকাট। আমরা অনেক বেশি শর্টকাট ইউজ করব, এই জন্য আপনারা নিচে দেখতে পাবেন, ধরুন আমি কোনো একটা কিছু কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম, এটা আপনি বুঝেন নাই, তখন আপনি নিচে কন্ট্রোল সি দিয়ে যে কপি করলাম সেটা দেখতে পারবেন, আবার কন্ট্রোল ভি দিয়ে যে আমি পেস্ট করতেছি সেটাও আপনি দেখতে পাবেন। সো নিচে শর্টকাটগুলো সাধারণত উঠে, সেটা আপনারা ফলো করবেন। আর এই শর্টকাটগুলো যদি আপনি মুখস্থ করতে চান কিংবা আপনি দেখতে চান যে আসলে কোন শর্টটার কী কাজ, সো দেন আপনি চলে যাবেন হচ্ছে এডিট থেকে এখানে কিবোর্ড শর্টকাট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। সো দ্যাট এখানে যত ধরনের অ্যাডোবি ইলাস্ট্রেটরের শর্টকাট আছে সবগুলো এখানে দেখাবে। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কিসের শর্টকাট দেখতে চাচ্ছেন, যেমন টুলস সিলেক্ট করা আছে, সো দ্যাটস মিন যত টুলস আছে কোন টুলসটা কী শর্টকাট ইউজ করলে আপনার সিলেক্ট হয়ে যাবে সেটা আপনি এখানে চাইলে দেখতে পারেন। এছাড়াও আপনি চাইলে এখানে ক্লিক করে মেনুতে ক্লিক করতে পারেন, মেনু কমান্ড, তার মানে হচ্ছে আপনার মেনুতে কোন কিবোর্ডের শর্টকাটে ইউজ করলে কোন মেনুটা আসবে সেগুলো এখানে আপনি দেখতে পারবেন। যেমন কন্ট্রোল এন দিলাম, সো নিউ ডকুমেন্ট তৈরি হলো, তারপরে কন্ট্রোল ও দিলাম, আমাদের একটা ফাইল ওপেন হলো। সো দিস ইজ আমরা আসলে বুঝতে পারবো। সো মোটামুটি বেসিক জিনিসটা ছিল এটাই, আমরা কিভাবে ফাইল সেভ করতে হবে এই জিনিসটা আসলে শিখবো নেক্সট ক্লাসে। আপাতত আমরা এইটুকুই শিখলাম, অ্যান্ড এই জিনিসগুলো নিয়ে আমাদের আর তেমন ক্লাস হবে না, আমরা ডিজাইনে ডিরেক্টলি নেক্সট ক্লাস থেকে বেসিক ডিজাইনের উপর আমরা ক্লাস করব। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।